আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের সকালটা শুরু হলো পুজোর তোড়জোড়ের মাধ্যমে। আজকে আমাদের ঘরে বিপত্তারিণী পুজো। আষাঢ়ের শুক্লপক্ষতে বিপত্তারিণী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোতে 13 ফল 13 ফুল নানা নৈবেদ্য সাজিয়ে মাকে অর্পণ করা হয়। বিশেষত শনি বা মঙ্গলবার এই দুইবারেই মায়ের পুজো হয়ে থাকে। তো এবছরেও সেম ছিল, তবে আমরা শনিবারে না দিয়ে মঙ্গলবারই পুজো দিচ্ছি। আর আজ আমাদের বাড়িতেও পুজো রয়েছে। প্রতি বছরই আমি বাড়িতেই থাকি প্রায়, তো এবছরে আর যাওয়া হয়ে ওঠেনি। তো এখানে জেঠিমণিদের সাথেই পুজোর কাজে একটু সাহায্য করে নিচ্ছিলাম। হাতে হাতে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই তো এদিকে আমাদের কাজ হয়ে গেছে মোটামুটি। সময়ের ভেতরেই জেঠিমণি ওইদিকে ঘট বসিয়ে দিয়েছেন। আজকের এই সুন্দর সুন্দর ফুলগুলো আমাদের ছাদেরই। 13 ফুলের জন্য আমাদের আর বাজারে যেতে হয়নি, ঘরেই হয়ে গেছে 13 ফুল। শেষে আমিও মায়ের চরণে ফুল দিয়ে মাকে প্রণাম করে নিলাম, যাতে মা সকলকে বিপদ থেকে রক্ষা করেন। এদিকে ছুটি ভাই লুচি সুজি ভাজছিল, আর আমিও ঠাকুর করে ধুনো দেখিয়ে দিলাম, যাতে ধুনোর গন্ধে ঘরটা মোমো করে। আর জেঠিমণি এদিকে সবজি বানাচ্ছেন। বাকি সব কাজগুলো মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর এবারে ভোগ নিবেদনের জন্য প্রস্তুতি চলছে। হয়ে গেছে ভোগের জন্য প্রসাদ বানানো। তো ছুটবে এগুলোকে নিয়ে নিচ্ছিল একে একে। পুজো শেষে ভোগ আরতি করে এবারে ভোগ ছুটিয়ে নিলেন। শেষে আমরা সকলে একে অপরের হাতে বেঁধে নিচ্ছিলাম লাল সুতো। 13টি গাঁট দেওয়া এই লাল সুতো বিপত্তারিণী পুজোর পরে সকলেই আমরা সকলের হাতে বেঁধে দিই, যাতে মা বিপত্তারিণী সকলকে বিপদ থেকে রক্ষা করেন। পুজো শেষে সবাই এবারে খেতে বসে পড়েছিল। মিষ্টি বেদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে বসে পড়েছি প্রসাদ খেতে। প্রথমে ফলমূল খেয়ে নেওয়ার পর খেয়ে নিলাম আমরা খিচুড়ি, সাথে ছিল ডালনা, আলু ভাজা, আরও কত রকমের ভাজা। দেখো তোমার সামনে যদিও তাল্লা ঠিক আছে। আমরা ভাত খাচ্ছি, ভাত খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। এরপর আমি ডুগুর হাতে বেঁধে দিলাম 13টি গাঁট দেওয়া বিপত্তারিণী মায়ের লাল সুতো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি ভিডিও।